নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। কালকে তো জন্মাষ্টমী ছিল। আর এই জন্মাষ্টমীতে আমরা আমাদের বাড়ির গোপালকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তাই কালকের জন্মাষ্টমীতে গোপালের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত এবং গোপালের জন্য কী কী খাবার বানালাম, গোপালকে কীভাবে সাজালাম, তার সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আর দেরি না করে ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। আজ তো গোপালের জন্মদিন, সেই জন্য সকাল সকাল মা, কাকি ও মামি মিলে গোপালকে ঠান্ডা ঠান্ডা জল ও দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছে। আপনারা দেখতেই পেলেন একে একে সবাই গোপালকে স্নান করিয়ে নিল। এবার গোপালকে গা মোছাবো। মামি এখানে গোপালকে খুব সুন্দর করে গা মুছিয়ে দিয়েছে। এবার গোপালকে সাজিয়ে নেব। গোপালের থালাতে দেখতেই পাচ্ছেন গোপালের নতুন জামা কাপড়, চুল, বাঁশি, মুটুক, আসন সমস্ত কিছু রয়েছে। এবার একে একে গোপালকে আমরা সাজিয়ে নেব। গোপালকে তো নতুন জামা পরানো হয়ে গেছে। এবার গোপালের জন্য দুটো ছোট্ট ছোট্ট সোনার কানের রয়েছে, যেটা গোপালকে পরিয়ে দেব। এরপর গোপালের মালা, মাথার চুল, মুটুক ও বাঁশি সমস্ত কিছু দিয়ে গোপালকে সাজিয়ে নেব। গোপাল কিন্তু সেজেগুজে একদম রেডি। আর এই লাল জামাটাতে গোপালকে কিন্তু একদম লাল টসটসে লাড্ডুর মতো লাগছে। তো যাই হোক, এবার সবাই গোপালকে সাজিয়ে একটু আদর করে নিয়ে এবার আমরা সবাই মিলে রান্নার দিকে এগিয়ে যাব। আর আজকে আমরা গোপালের জন্য তাল দিয়ে তৈরি বিভিন্ন রকমের প্রসাদ বানাবো। যেমন তালের লুচি, তালের বড়া, তাল ও সুজি দিয়ে রস বড়া, নারকেলের পুর ভরিয়ে দুধ পুলি, তেল পিঠে, ক্ষীর। তো চলুন এবার রান্নার দিকে এগিয়ে যাই। আমরা যেহেতু এখানে সবার আগে দুধ পুলি বানাবো, তো সেই জন্য একটা নারকেল কুড়ে নিয়েছি ও একটা তালের রস বের করে নিয়েছি। এবার উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেব। এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা তালের রস দিয়ে দেব এবং সেটাকে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেব। তালের রসের মধ্যে চালের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা হাতের সাহায্যে হালকা গরম থাকতে থাকতেই এটাকে মেখে নেব। চালের আটাটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেকে দেব। এরপর কড়াইয়ের মধ্যে কুড়োনো নারকেল এবং তার মধ্যে পরিমাণ অনুযায়ী গুড় দিয়ে দেব। এবার এটাকে নেড়ে চেড়ে যখন একটু হালকা পাক হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে নেব। যতক্ষণ এদিকে নারকেলটা পাক দেওয়া হচ্ছে, ততক্ষণ এদিকে লুচির জন্য ডোটা তৈরি করে নেব। তো লুচির ডোয়ের জন্য আমরা এখানে আটা নিয়েছি। এবার ওর মধ্যে সামান্য পরিমাণ চিনি এবং সামান্য পরিমাণ তেল দিয়ে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়া হয়ে গেলে ওর মধ্যে তালের রস আর সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে মেখে নেব। লুচির ডোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢেকে রেখে দেবো। আর এদিকে নারকেলটাও পাক দেওয়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার আগের থেকে মেখে রাখা চালের আটার ডোটাকে বের করে নেব। এবার এটাকে হাতের সাহায্যে ছোট ছোট বলের আকার করে নিয়ে ওর মধ্যে আমরা পাক দিয়ে রাখা নারকেলের পুর ভরিয়ে দেব। দেওয়ার পর ইচ্ছে মতো শেপ দিয়ে নেব। আপনাদের যেমন খুশি আপনারা তেমনই শেপ দিতে পারেন। আমরা এখানে মোমো কিংবা সে পুলি পিঠের মতো শেপ দিয়ে নিচ্ছি।
আপনারা দেখতেই পাচ্ছেন নারকেলের পুর ভরিয়ে দুধ পুলিগুলো রেডি করে নিয়েছি। এবার এই পিঠেগুলোকে দুধের মধ্যে ডোবানোর জন্য দুধ গরম করে নেব। কড়াইয়ের মধ্যে দুধ গরম করার জন্য বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমরা কয়েকটা এলাচ ও তেজপাতা দিয়ে দেবো। যতক্ষণ এদিকে দুধ গরম হচ্ছে ততক্ষণ এদিকে আমরা নারকেলের পুর ভরানো পিঠে বানিয়ে নেব। তো তার জন্য ছোটো ছোটো লেচি কেটে নিয়ে ওর মধ্যে পাক দেওয়া নারকেলের পুর ভরিয়ে দেবো। তারপর হাতের সাহায্যে স্টারের মতো করে শেপ দিয়ে নেব। আপনারা যেমন খুশি তেমন শেপ দিতে পারেন। এদিকে দুধ গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে নারকেলের পুর ভরানো পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। এবার এই দুধ পুলির মধ্যে পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমাদের দুধ পুলি এখানে রেডি হয়ে গেছে। এবার এর উপর দিয়ে কিছুটা কাজু কিশমিশ ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর দেখাচ্ছে। তালের দুধ পুলি তো হয়ে গেছে। এবার আমরা তালের বড়া বানিয়ে নেব। তো তার জন্য এখানে গমের আটা, সুজি, চিনি ও তালের রস দিয়ে এটাকে মেখে নেব। তালের বড়ার জন্য ডোটা রেডি হয়ে গেছে। এবার এগুলোকে তেলের মধ্যে ছোট ছোট বড়ার মতো করে দিয়ে ভেজে তুলে নেব। তালের বড়াও হয়ে গেছে। এবার তালের লুচি বানিয়ে নেব। ডোটা তো আগের থেকেই রেডি করা ছিল। এখন শুধু বেলে এগুলো গরম তেলে দিয়ে ভেজে নেব। এদিকে তালের ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে। আর সামনেই কিন্তু গোপাল বসে সমস্ত কিছু লক্ষ্য করছে যে তার জন্য কি কি রান্না হচ্ছে। এবার আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নারকেলের পুর বানানো পিঠেগুলো ভেজে নেব। নারিকেলের পুর বরানো পিঠে ভাজা হয়ে গেছে। এবার আমরা সুজি ও তালের রস দিয়ে রসবড়া বানাবো। তো তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে সুজিটাকে দিয়ে হালকা ভেজে নিয়ে তার মধ্যে তালের রস দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। তারপর এটাকে গরম থাকতেই হাতের সাহায্যে বেশ নরম করে মেখে নেব। এরপর এটাকে গোল গোল করে একটা চামচ দিয়ে লম্বা লম্বা দাগ কেটে নেব। আপনারা চাইলে যেমন খুশি তেমন ডিজাইন করতে পারেন। তো আমরা এদিকে গোল গোল করে লম্বা লম্বা দাগ দিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এগুলোকে একে একে ভেজে নেব। বড়াগুলো তো ভাজা হয়ে গেছে। এবার রসটা তৈরি করে নেব। তো রসের জন্য কড়াইয়ের মধ্যে জল ও ওর মধ্যে গুড় দিয়ে দেবো। তারপর এটাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে ওর মধ্যে ভেজে রাখা একে একে বড়াগুলোকে দিয়ে দেবো। এখানে রসবড়াগুলো তো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। আর এই রসবড়াটাই আমাদের লাস্ট রেসিপি ছিল। এদিকে সমস্ত রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রাত্রিবেলাতে আলপনাগুলো দিয়ে নেব। আলপনা দেওয়ার পর রাত্রি 12:30টার দিকে গোপালকে ফুল টুল দিয়ে সাজিয়ে আমরা জন্মাষ্টমী পালন করে নিয়েছিলাম। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই অবধি। আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর আপনারা কারা কারা জন্মাষ্টমী করেছেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন।
আবারও ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।